নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। তো পার্ট 11 গত পর্বে আমরা আল্লাহ আকার না নিরাকার এই ব্যাপারে আমাদের কোরআন এবং সুন্নাহ থেকে অনেক আমরা এভিডেন্স পাইলাম। তো এই ব্যাপারগুলো ক্লিয়ার হয় যেন এটা লম্বা আলোচনা এখানে এই বইটার মধ্যে আছে। যথারীতি সম্মানিত আমাদের জুবাইর ভাইয়ের এই বই থেকে আমি রিডিং করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে এরপরে এই পর্বে আমরা আল্লাহ নিজেই তার কিছু অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিচ্ছেন। এটা কোরআনের আয়াত। এটা কোনো বানানো কোনো গল্প না, এগুলা কোরআনের আয়াত। কোরআনে আল্লাহ তাআলা তার সিফাতে জাত ও তার গুণাবলী বর্ণনা করেছেন, তার নিজস্ব সত্তার বর্ণনা, চেহারা, সুরত, হাত পা, চোখ, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, হাসি, আনন্দ, অসন্তুষ্টি ও ক্রোধ ইত্যাদি উল্লেখ করেছেন। তবে তা আমাদের জ্ঞানের বাইরে ও যার কোনো সাদৃশ্য নেই। নিম্নে কিছু বর্ণনা করা হলো। আল্লাহর চেহারা বা মুখমণ্ডল। আল্লাহ নিজেই মুখমণ্ডল বোঝানোর জন্য ওয়াজহুন শব্দ ব্যবহার করেছেন, আর এর অর্থ হলো মুখমণ্ডল বা চেহারা। আল্লাহ তাআলা কোরআন কারিমের সূরা বাকারার 115 নম্বর আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। সেই দিকেই আছে আল্লাহর চেহারা, নিশ্চয়ই আল্লাহ সর্বদিকে পরিবেষ্টনকারী এবং পূর্ণ জ্ঞানবান। এটা সূরা বাকারার আয়াত। এরপরের যে আয়াতটা উনি আনছেন সূরা কাসাসের 88 নম্বর আয়াত, 28 নম্বর সূরা 88 নম্বর আয়াত, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। তার সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল। এরপরের আয়াত যেটা আনতেছেন সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত, যে পৃথিবী পৃষ্ঠে যা কিছু আছে সবই ধ্বংসশীল, কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা, সত্তা, যিনি মহিয়ান তিনি গরিয়ান। এটা সূরা আর রহমানের আয়াত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আউযু বিওয়াজহিক, আপনার মুখমণ্ডল দ্বারা আমি আশ্রয় চাচ্ছি। এটা হলো বুখারীর হাদিস। বুখারীর হাদিস। আল্লাহর আকার আছে, এর অন্যতম প্রমাণ হলো তার হাত আছে। আল্লাহ তাআলা আল্লাহ বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে কিসে তোমাকে নিষেধ করলো? তুমি কি দম্ভ দেখালে, না তুমি খুব উচ্চমানের অধিকারী হয়েছ? এটা সূরা সদ 35 নম্বর সূরার 75 নম্বর আয়াতের মধ্যে এটা আসতেছে। হ্যাঁ, এরপরে যে আয়াতটা আছে, ইহুদিরা বলল আল্লাহর হাত আবদ্ধ, তাদের হাতই আবদ্ধ। তাদের প্রলাপ উক্তির কারণে তারা হয়েছে অভিশপ্ত, বরং আল্লাহ উভয় হাত প্রসারিত। এটা সূরা মাঈদার 5 নম্বর সূরার 64 নম্বর আয়াত। দয়া করে প্রত্যেকটা সূরা নিজে কোরআন খুলে একটু কাইন্ডলি মিলায়ে দেখেন। ভুল হতে পারে আমার ভুল হতে পারে, কিন্তু কোরআন কিন্তু ভুল না। কোরআন কিন্তু ভুল না। এখানে রাগ হওয়ার কোনো কিছু নাই, ইমোশনালের কোনো কিছু নাই। এসব কথা আমাদের দেশে আমার পরিচিত অনেকেই আছেন যারা নতুন নতুন শোনেন এবং অবাক হয়ে যান এবং তারা এটাকে অ্যাভয়েড করে যান, যে আগের যে ইমামদের কাছ থেকে শুনছি বা হুজুরদের কাছ থেকে শুনছি, এটা আবার কেমন কথা। এরকম কথা যেন আমরা না বলি, বিশেষ করে আমরা কোরআন সুন্নাহর বিপক্ষে যেন না চলে যাই, এটা হচ্ছে মূল কথা। তো এই আয়াতগুলো আপনারাও কাইন্ডলি একটু মিলাই দেখবেন। এরপরে যে আয়াতটা আসছে সেটা হলো সূরা জুমারের 66 নম্বর আয়াত। আমার খুবই পছন্দের একটা সূরা, আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন যে তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। এখানে আল্লাহ বলতেছে ওমা কাদরুল্লাহি হাক্কা কাদরিহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিউটিফুল। যে আল্লাহ যথাযোগ্য মর্যাদা তারা বোঝে না। কিয়ামতের দিন কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুষ্টিতে থাকবে এবং আকাশমণ্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে। মহাত্ম তারই, তারা যাদেরকে তার শরীক করে তিনি তাদের বহু ঊর্ধ্বে। সূরা জুমার 66 নম্বর আয়াত। এরপরের যে আয়াতটা উনি আনছেন সেটা হলো সূরা ইয়াসিনের 36 নম্বর সূরার 83 নম্বর আয়াত। কাজী পবিত্র ও মহান তিনি, যার হাতে সব কিছুর সর্বময় কর্তৃত্ব, এবং তার কাছে তোমাদের সকলকে ফিরিয়ে আনা হবে। এরপরের যে আয়াতটা আছে সূরা জারিয়াত 51 নম্বর সূরার 47 নম্বর আয়াত, আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহাপ্রশস্তকারী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুখারীর হাদিস, আল্লাহ কিয়ামতের দিন
পৃথিবীটা তার মুঠোতে নিয়ে নেবেন, আসমান তার ডান হাতে গুটিয়ে নিয়ে বলবেন, বাদশাহ একমাত্র আমি। এটা একটা লম্বা হাদিসের অংশ, এটা অনেক বড় একটা হাদিস, তার ছোট একটা অংশ এখানে আনা হয়েছে। এরপরে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন, মহান আল্লাহ ডাকবেন, হে আদম আলাইহিসসালাম। তখন তিনি জবাব দেবেন, আমি হাজির, আমি সৌভাগ্যবান এবং সকল কল্যাণ আপনার হাতেই। তখন আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে বের করে দাও। এটাও বুখারীর হাদিস। সাফায়াত সংক্রান্ত হাদিসে আছে, হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনি মানুষের পিতা, আল্লাহ আপনাকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন। বুখারী এবং মুসলিমের হাদিস। তো এখানে নাম্বার দেওয়া আছে, সব হাদিসে মানে নাম্বারিংটা অনেক সময় মিলে না। তো এগুলো হাদিসের মধ্যে আমি নিজেও পড়ছি অন্যান্য হাদিস গ্রন্থে, আলহামদুলিল্লাহ। তো আর এগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস। তো এটা একটা বড় হাদিসের একটা ছোট্ট একটা অংশ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মহান আল্লাহ প্রতি রাতে তার হাত প্রসারিত করতে থাকেন, যাতে করে দিনের গুনাহগার তওবা করে, আর তিনি দিনে তার হাত প্রসারিত করেন যাতে করে রাতের গুনাহগাররা তওবা করে। এমনই ভাবে প্রতিনিয়ত চলতে থাকবে পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর আঙ্গুল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইহুদি আলেমদের থেকে এক আলেম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাওরাতে দেখতে পাই যে আল্লাহ তাআলা আকাশসমূহকে এক আঙ্গুলের উপর স্থাপন করবেন, জমিনকে এক আঙ্গুলের উপর, বৃক্ষসমূহকে এক আঙ্গুলের উপর, পানি এক আঙ্গুলের উপর, মাটি এক আঙ্গুলের উপর এবং অন্যান্য সৃষ্টি জগৎ এক আঙ্গুলের উপর স্থাপন করবেন। তারপর বলবেন, আমি বাদশাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমর্থনে হেসে বলেন, এমনকি তার সামনের দাঁত প্রকাশ হয়ে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে হেসে ফেলছেন এবং তার সামনের দাঁত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয়নি। কিয়ামতে দিন সমগ্র পৃথিবী তার হাতের মুষ্টিতে থাকবে, তার আকাশমণ্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে। মহাত্ম তারই, যারা তারা যাদেরকে তার শরীক করে তিনি তাদের বহু ঊর্ধ্বে। এটা অ্যাজ ইউজুয়াল সূরা জুমারের আমরা একটু আগে এই আয়াতটা আমরা পড়ছি, এটা একটা রিপিট আয়াত আসছে এবং এই হাদিসটা আসছে বুখারীতে এবং মুসলিমের হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে অন্তর পরিবর্তনকারী, ইয়া মুকাল্লিবাল কুলবি সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদেরকে ঈমানের ব্যাপারে আশঙ্কা করেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মানুষের অন্তর দয়াময় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, তিনি যেভাবে ইচ্ছা করেন সেভাবে পরিবর্তন করেন। তো এটা একটা হাদিস, এটা একটা প্রসিদ্ধ হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বর্ণনা করেন, নিশ্চয়ই আদম সন্তানের কলবসমূহ পরম দয়াময় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে অবস্থিত একটি কলবের ন্যায়, তিনি যেভাবে ইচ্ছা তা পরিবর্তন করেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবসমূহ পরিবর্তনকারী, হে আল্লাহ, আপনি আমাদের কলবকে আপনার আনুগত্যের উপর অটল রাখুন। এটা একটা দোয়া। তো এটা সহিহ মুসলিমের হাদিস। আহলে সুন্নাত জামাতের সকলের ঐক্যমত, আল্লাহ তাআলা উভয় হাতই প্রকৃত হাত। এখানে সঠিক অর্থ বাদ দিয়ে কুদরতি হাত, অনুগ্রহ, শক্তি এসব অর্থ গ্রহণ করা যাবে না কয়েকটি কারণে। এক, যারা বলে আল্লাহর হাত নেই, বরং হাত বলতে আল্লাহর কুদরতকে বোঝানো হয়েছে, তাদের কথা বাতিল এবং কোরআনের আয়াত পরিবর্তনের শামিল, যেটা আমরা বিভিন্ন কোরআনের আয়াত পড়ে আসলাম। কারণ কোরআনের আয়াত থেকে যে অর্থ সুস্পষ্টভাবে বোঝা যায়, কোনরূপ পরিবর্তন ছাড়াই তার উপর ঈমান আনয়ন করা ওয়াজিব। এটাই সাহাবী, তাবেঈ এবং পরবর্তী যুগের সমস্ত আহলে সুন্নাত জামাতের আকীদা। নাম্বার ২, যদি হাত দ্বারা কুদরত উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহর কুদরত তথা ক্ষমতা দুটি মাঝে সীমিত হয়ে যাওয়া আবশ্যক হয়ে যায়। কারণ হাত শব্দটি দ্বিবচন হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু আল্লাহর ক্ষমতা দুটির মাঝে সীমাবদ্ধ নয়, সেহেতু এখানে আল্লাহর প্রকৃত হাতকে বোঝানো হয়েছে। ৩, হাত বলতে ক্ষমতা কেবল তার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, প্রকৃত পক্ষেই হাত রয়েছে। এই কথা তো বলা হয় না যে এই ব্যাপারে বাতাসের হাত আছে, কারণ বাস্তবে বাতাসের কোনো হাত নেই। তাই রূপক অর্থে বাতাসের জন্য হাত সাব্যস্ত করা শোভা পায় না। ৪, যারা বলে হাত দ্বারা আল্লাহর কুদরত ক্ষমতা উদ্দেশ্য, তাদের কাছে প্রশ্ন হলো, যে হাদিসে আল্লাহর আঙ্গুলের কথা বলা হয়েছে
তারা সে হাদিসের উত্তর কি দেবেন? আমরা কি কখনো এরকম কথা বলি যে এ ব্যাপারে আমার আঙ্গুল আছে তথা ক্ষমতা আছে, আল্লাহর চোখ, এটা আরেকটা পয়েন্ট। আল্লাহ তাআলা আকারের অন্যতম দলিল হচ্ছে তার চক্ষু আছে। আল্লাহ তাআলা বলেন, এটা সূরা হুদের 37 নম্বর আয়াত, ওয়াসনাইল ওয়াসনাইল ফুলকা বিল আয়ুনিনা ওয়াহইয়ান। অতএব তোমরা আমার চোখের সামনে এবং আমার ওহী অনুসারে তুমি নৌকা তৈরি করো। এটা নূহ আলাইহিস সালামকে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাতে তুমি আমার দৃষ্টির সম্মুখে প্রতিপালিত হও। এরপরে তুমি ধৈর্য ধরো, প্রতিপালকের হুকুমের অপেক্ষা থাকো, কারণ তুমি আমার চোখের সামনেই আছো। এটা সূরা তুরের 48 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্ধ নন, সাবধান, নিশ্চয়ই দাজ্জালের ডান চোখ কানা, আর তার চোখটা যে একটি ফুলে যাওয়া আঙ্গুরের মতো। এটা বুখারীর হাদিস। আল্লাহর পা মুবারক। আল্লাহ তাআলা বলেন, যেদিন কিয়ামতে পায়ের গোছা হাঁটুর নিম্নভাগ উন্মোচিত হবে, আর তাদেরকে ডাকা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা সেজদা করতে সক্ষম হবে না। এটা একটা লম্বা হাদিস, বিউটিফুল হাদিস, বিউটিফুল হাদিস। এটা শাফায়াত সম্পর্কে আসছে এই হাদিসটা, এটা বুখারীর হাদিস। আল্লাহ তাআলা পা মুবারক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন জাহান্নাম বলতে থাকবে আরো বেশি আছে কি, আর শেষে রব্বুল আলামিন তার কদম জাহান্নামে রাখবেন, তখন এর এক পা অংশ অন্য পায়ের অংশের সাথে মিশে স্থির হতে থাকবে, আর বলবে আপনার ইজ্জত ও মর্যাদার কসম যথেষ্ট হয়েছে। এটা বুখারীর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের রব স্বীয় পায়ের নলা উন্মুক্ত করে দিবেন, অতঃপর সকল মুমিন পুরুষ ও নারী তাকে সেজদা করবে, কিন্তু বাকি থাকবে ওইসব লোক যারা দুনিয়ায় সেজদা করত লোক দেখানো অথবা ও প্রচারের জন্য। তারা সেজদা করার জন্য যাবে, কিন্তু তাদের পৃষ্ঠদেশ এক খণ্ড তক্তার মতো শক্ত হয়ে যাবে। এটা বুখারী প্রসিদ্ধ হাদিস, লম্বা হাদিস, তার একটা অংশ আছে। এখানে আমরা একটা জিনিস, একটা পয়েন্ট আমরা এখান থেকে নিজের জন্য নিতে পারি আলহামদুলিল্লাহ, যে আমাদের সুযোগটা যেন লোক দেখানো না হয়ে যায়, তাড়াহুড়া যেন না হয়ে যায়, যে সুযোগটার কারণে আমরা যেন হাসরের মাঠে আল্লাহকে সুজুদ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, এবং আমরা অন্তর থেকে যেন এটা আমরা চেষ্টা করি যে আমাদের সুযোগটা যেন আল্লাহ যেভাবে সুযোগ দিতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সুযোগের কথা বলছেন, আমরা যেন ওইভাবেই সুযোগটা দিতে পারি। তো এরপরে আল্লাহর সূরত বা আকৃতি। আল্লাহর সূরত সম্পর্কে দীর্ঘ যে হাদিস আছে তার প্রয়োজনীয় অংশটুকু উদ্ধৃতি দেওয়া হলো। তারা আল্লাহকে যে আকৃতিতে জানতো, তার আলাদা আকৃতিতে আল্লাহ তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রতিপালক। তখন তারা বলবে, তোমরা আমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা তোমার থেকে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাই, তোমাদের প্রতিপালক না আসা পর্যন্ত আমরা এই স্থান থেকেই যাব। আমাদের প্রতিপালক যখন আমাদের কাছে আসবেন তখন তাকে চিনে নেব। অতঃপর যে আকৃতিতে তারা আল্লাহকে জানতো, সেই আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রতিপালক। তখন তারা বলবে, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। এটা লম্বা হাদিসের একটা অংশ আনছিলেন, এটাও বুখারীর হাদিস। আবু মুহাম্মদ ইবনে কুতাইবা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর সূরত সাব্যস্ত হওয়া কোনো অপ্রত্যাশিত বা আশ্চর্যের ব্যাপার নয় যে আল্লাহর দু হাত, পা, দৃষ্টি ও শ্রবণ শক্তি সাব্যস্ত হয়েছে। তবে পার্থক্য হলো এই যে হাত, পা, আঙ্গুল, দৃষ্টি ও শ্রবণ শক্তি ইত্যাদি কোরআনে বর্ণিত হয়েছে, তাই মানুষ সহজে তা গ্রহণ করে, কিন্তু আল্লাহর সূরত সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা সহজে মেনে নিতে দ্বিধাবোধ করে। কিন্তু আমরা কোনো প্রকার কাইফিয়াত, ধরন ও বর্ণনা ব্যতীত সকল প্রকার আসমা ও সিফাতে বিশ্বাস করব। আল্লাহর দেখা ও শোনা। আল্লাহ বলতেছেন, আসমাউল ও আরা, আমি সবকিছু শুনি আর দেখি। এটা সূরা তাহার 46 নম্বর আয়াত। এরপরে যেটা আসছে, কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সব শুনেন এবং দেখেন। এটা সূরা 42 নম্বর আয়াতের 11 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সর্বশ্রোত সর্বজ্ঞাত, আল্লাহু সামিউল আলিম, আল্লাহ সর্বশ্রোত ও সর্বজ্ঞাত। এটা হলো সূরা বাকারার 224 নম্বর আয়াত, 256 নম্বর আয়াত। 3 নম্বর সূরা আল ইমরানের 34, 121। এরপর 9 নম্বর সূরার 98 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 21 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত। এরকম অনেক রেফারেন্স দেওয়া আছে যেগুলো আমরা সূরার মধ্যে এই আয়াতটা পাবো ইনশাআল্লাহ।
আল্লাহর কথোপকথন। আল্লাহ বলেন আর আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন সরাসরি। এটা সূরা নিসার 164 নম্বর আয়াত। আর আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম যখন আমার নির্ধারিত সময় আসলো আর তার রব তার সঙ্গে কথা বললেন। এটা সূরা আরাফের 143 নম্বর আয়াত। তাহলে আমরা এই কোরআনের আয়াত থেকে বুঝে গেলাম যে আল্লাহর কথোপকথন পেলাম, আল্লাহর দেখা এবং শোনা পাইলাম, আল্লাহর সুরত আকৃতি পাইলাম, আল্লাহর হাসি ও আনন্দ। এখানে আল্লাহর হাসি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ হাসেন, যারা একে অপরকে হত্যা করে উভয়ই জান্নাতবাসী হবে। তো একজন তো এই কারণে জান্নাতবাসী হবে যে সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, অতঃপর আল্লাহ তাআলা হত্যাকারী তওবা কবুল করেছেন, ফলে ফলে সেও আল্লাহর রাস্তায় শহীদ বলে গণ্য হয়েছে। এটা ইমাম বুখারীর হাদিস। মুমিনগণের আল্লাহকে দেখা, প্রত্যেক জান্নাতবাসী কিয়ামতের দিন আল্লাহকে স্বীয় আকৃতিতে দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, এটা হলো আপনার সূরা কিয়ামার 23 এবং 24 নম্বর আয়াত, কতক মুখ সেদিন উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, ওই দিন এমন হবে যাদের মুখমণ্ডলে উজ্জ্বলতা প্রকাশ পাবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের চক্ষুষভাবে দেখতে পাবে। এটাও সহিহ বুখারীর হাদিস। অন্য হাদিসে এসেছে, লোকেরা সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমাদের কি পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়? সবাই বলে উঠলেন, না হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার বললেন, মেঘহীন আকাশে সূর্য দেখতে কি তোমাদের অসুবিধা হয়? সবাই বলল, না হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেরকমই আল্লাহকে দেখতে পাবে। এটাও ইমাম বুখারীর হাদিস। যারা আল্লাহকে দেখার বিষয়টি অস্বীকার করে তাদের দলিল হলো নিম্নোক্ত আয়াত। মুসা আলাইহিস সালাম যখন আমার নির্ধারিত সময় আসলো আর তার রব তার সঙ্গে কথা বলেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। তখন তিনি বললেন, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। এটা সূরা আল আরাফের 143 নম্বর আয়াত। এখানে আল্লাহ লান তারানি দ্বারা না দেখার কথা বলেছেন। আর আরবি ব্যাকরণ হলো লান শব্দটি চিরস্থায়ী অস্বীকৃতি বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। এই আয়াতে দলিল হিসাবে নিয়ে মুতাজিলা সম্প্রদায় বলে থাকে যে দুনিয়া ও আখিরাতে উভয় স্থানে আল্লাহকে দেখা অসম্ভব। তাহলে আহলুস সুন্নাহ জামাত মুতাজিলাদের জবাবে বলে থাকেন, এখানে আল্লাহ লান তারানি দ্বারা দুনিয়াতে না দেখার কথা বলেছেন, আখিরাতে নয়। কারণ কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণ হয় যে কিয়ামতের দিন মুমিন বান্দাগণ আল্লাহকে দেখতে পারবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দুনিয়াতে দেখতে চেয়েছিলেন, অথচ দুনিয়ার এই চোখ দ্বারা আল্লাহকে দেখা অসম্ভব। আচ্ছা, এর পরের পয়েন্টে আসতেছে আল্লাহ তাআলার আকাশ সম্পর্কে ইমামগণের মতামত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর হাত, মুখমণ্ডল এবং নফস রয়েছে, যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ তার মুখমণ্ডল, হাত ও নফসের যে কথা উল্লেখ করেছেন সেগুলো তার গুণ, কিন্তু কারোর সাথে সেগুলোর সাদৃশ্য নেই। আর এ কথা বলা যাবে না যে তার হাত অর্থ তার কুদরত বা নিয়ামত, কেননা এতে আল্লাহর গুণকে বাতিল সাব্যস্ত করা হয়। আর এটা কাদারিয়া ও মুতাজিলাদের মতো, বরং তার হাত, তার গুণ কারো হাতের সাথে সাদৃশ্য ব্যতীত, আর তার রাগ ও অসন্তুষ্টি কারো রাগ ও অসন্তোষের সাথে সাদৃশ্য ব্যতীত আল্লাহর সিফাত বা গুণ। এটা আল ফিতুল আকবর বইয়ের মধ্যে থেকে কোটেশন করা হয়েছে। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা অবতরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহ তাআলা যে রাত্রে তৃতীয় অংশে দুনিয়াতে আকাশে নেমে আসেন, এই নেমে আসাটা কেমন, কিভাবে নামেন, এ কথা বলার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। কেমন করে নামেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না। আল্লাহ নামেন, দ্যাটস ইট, অতটুকুই আমাদের বিশ্বাস করতে হবে। মহান আল্লাহর সিফাতের সাথে মানুষের অর্থাৎ সৃষ্টি গুণের সাদৃশ্য হবে না। যেমন আল্লাহ জানেন, কিন্তু সৃষ্টির জানা তার মতো নয়। তার ক্ষমতা, শক্তি সৃষ্টির ক্ষমতার মতো নয়। তার দেখাশোনা, কথা বলা মানুষ বা সৃষ্টির দেখাশোনা বা কথা বলার মতো নয়। 2, আল্লাহর গুণাবলী বা সিফাত বর্ণনা করতে গিয়ে ইমাম ইবনে মালিক রাহমাতুল্লাহ বলেন, তা পরবর্তীকালে সকলেই তা কায়দা হিসাবে গ্রহণ করেছেন। আল্লাহর বিশেষ সিফাত বা অবস্থা আল ইস্তিওয়া বা ঊর্ধ্বে আরোহণ সম্পর্কে ইমাম মালিক বলেন,
আল ইস্তেওয়া বা ঊর্ধ্বে আরোহণ আমাদের কাছে অজ্ঞাত নয়, তবে তা কাইফ অর্থ ধরন বা স্বরূপ জ্ঞানের অতীত, এর উপর ইমান আনা ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত। ইমাম মালিকের কথা। 3 নম্বর, ইমাম শাফিঈ বলেন আল্লাহর প্রতি, আল্লাহ থেকে যা এসেছে এবং আল্লাহ যা বুঝিয়েছেন তার প্রতি ঈমান আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থেকে যা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝিয়েছেন তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ তাআলা যেসব নাম ও গুণাবলী আছে তা দলিল দ্বারা প্রমাণিত, তা প্রত্যাখ্যান করার অধিকার কারোর নেই। এসব গুণাবলী দলিল দ্বারা প্রমাণিত হওয়া সত্ত্বেও কেউ বিরোধিতা করলে সে কাফের হয়ে যাবে। দলিল দ্বারা প্রমাণিত হওয়ার পূর্বে কেউ অস্বীকার করলে জাহালাত বা অজ্ঞতার কারণে সে ক্ষমার যোগ্য। কেননা এই বিষয়ে জ্ঞান বুদ্ধির অগম্য গবেষণা ও চিন্তার অতীত এসব গুণাবলী প্রমাণিত এবং এইসবের কোনো সাদৃশ্য করাকে নিষিদ্ধ করেছেন। কোরআনের আয়াত উল্লেখ করে তিনি বলেন কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি সর্বশ্রোত সর্বদ্রষ্টা। এটা আল আকিদা আস সালাফিয়া, বিউটিফুল বই, বিউটিফুল বই। দয়া করে এগুলো বইগুলো সংগ্রহ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। ইমাম জাহাবি রহমতুল্লাহ বলেন ইমাম মালিক, সুফিয়ান আস-সাউরি, লাইস ইবনে সাআদ, ইমাম আওয়াই ইত্যাদি ইমামগণের মত হলো যেসব হাদিসে আল্লাহকে সিফাত বর্ণিত হয়েছে তা সহিহ হাদিসে প্রমাণিত, আর তার কাইফ ধরন বর্ণনা ব্যতীত বহাল রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর আকাশে অবতরণ করেন, কিয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে, এই ধরনের যত হাদিস আছে তাতে আমরা ঈমান আনি, বিশ্বাস করি। কোনো কাইফ বা ধরন বা স্বরূপ নেই, অন্য কোনো অর্থ নেই, এসবের কোনো কিছু প্রত্যাখ্যান করি না। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা হক বা সত্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো কিছুকে আমরা প্রত্যাখ্যান করি না। আল্লাহ নিজেকে তার সত্তার যেরূপ বর্ণনা করেছেন তার অধিক আমরা অনর্থক বর্ণনা করি না। কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা সূরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত। তিনি বলেছেন আমরা তেমন বলি, আমরা সম্পূর্ণ কোরআনের উপর ঈমান আনি, সুস্পষ্ট এবং অস্পষ্ট আয়াতসমূহের আমাদের ঈমান সুদৃঢ়। কোরআনের সিফাতের কোনো এক সিফাতকে অস্বীকার করব না, কোরআন ও হাদিসের সীমা অতিক্রম করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন এবং কোরআনের প্রমাণ ছাড়া কোরআন হাকিকতের কাইফ স্বরূপ ধরন আমরা জানি না। এরপরের পয়েন্ট আসতেছে ইমাম শাফি এবং ইমাম আহমেদ ইবনে হাম্বলের কথার উপর মন্তব্য করতে গিয়ে ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ বলেন সলফে সালিহিন এবং পূর্ববর্তী সকল ইমামগণ এই পদ্ধতিতে তারা চলেছেন এবং বিশ্বাস করতেন। আল্লাহ কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে যেসব গুণাবলী বর্ণিত হয়েছে তা স্বীকৃত, বহাল, প্রমাণ ও বাস্তবায়নে তারা সকলেই একমত পোষণ করেন। এবং আরেকটা পয়েন্টে আসছে যেটা আবুল কাসেম আল্লাল কাইর কিতাব থেকে তার কথা উল্লেখ করে শাইখুল ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, বিশাল বড় স্কলার ছিলেন, বাংলাদেশে এই স্কলারের নাম মনে অনেকে জানেনও না, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার সাথী মোহাম্মদ ইবনুল হাসান রহমতুল্লাহ বলেন পৃথিবীর সকল ফুকাহরা একমত যে কোরআন ও হাদিসে যেসব আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে সেগুলোর কোনো বর্ণনা, ব্যাখ্যা, রূপান্তর, সাদৃশ্য ব্যতীত বিশ্বাস করা আমাদের কর্তব্য। যে ব্যক্তি কোনো প্রকার ব্যাখ্যা বা বর্ণনা করলো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আহলে সুন্নাত জামাতের তরিকার খেলাপ করলো, যেহেতু তারা কোনো প্রকার ব্যাখ্যা বা বর্ণনা দেননি। মোট কথা আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকল বিজ্ঞ ইমাম ও উলামাদের উক্তি দ্বারা প্রমাণিত হয় যে সিফাত সম্পর্কীয় কোরআনের আয়াত এবং হাদিস এবং সহিহ হাদিসের উপর ঈমান আনা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য, এবং এসবের কোনো প্রকার ব্যাখ্যা, বিকৃতি, প্রতিকৃতি ও উপমা দেয়া ব্যতীত গ্রহণ করতে হবে। সুতরাং আল্লাহর আকার আছে, তিনি নিরাকার নন, কারণ যার আকার আছে তাকেই দেখা সম্ভব, কিন্তু নিরাকারকে দেখা সম্ভব না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমি আবারও বলবো এই যে হু ইজ আল্লাহ, এই বইটা দয়া করে সংগ্রহ করে নেবেন। এটা আরো ডিটেলস বর্ণনা আছে এটা সম্পর্কে, মানে আলাদা আলাদা আল্লাহ সিফাত নেম দিয়ে বর্ণনা। এবং আমরা সম্মানিত জুবাইর ভাই যে বইটার মধ্যে সেটার মধ্যে একটা বিউটিফুল বর্ণনা আছে, আর এগুলা ভিডিও শুনে আপনি মনে রাখতে পারবেন না। দয়া করে এগুলা সংগ্রহ করবেন, একটু বারবার পড়াশোনা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, এবং কোরআনের তাফসির করতে হবে। তাফসির ইবনে কাসির, ডক্টর আবু বকর জাকারিয়ার তাফসির আছে সংক্ষিপ্ত, বিউটিফুল তাফসির, আপনি ওখান থেকে যে বর্ণনাগুলো পাবেন এগুলো আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ তাফসির ইবনে কাসির হলো 18 ভলিউমের ভেরি বিগ ভলিউম। এগুলা পড়তে যদি আপনি ধৈর্য কোলা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে না এগুলো আমার ধৈর্য কোলাবে না, তাহলে ডক্টর আবু বকর জাকারিয়ার 3 খণ্ডের তাফসির আছে, অথবা আপনি সফট কপি বিনা পয়সা অনলাইনে দেওয়া আছে, ডক্টর আবু বকর জাকারিয়া কোরআনুল কারীম, এটা দেখবেন দয়া করে।
আর আল্লাহর সিফাত সম্পর্কে যেগুলো বলেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ যেন আমাকে দয়া করে মাফ করে দেয়। আর যে সঠিক কথা বলছি এগুলো সমস্ত আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। তো এগুলো আমরা মানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং প্র্যাকটিস করার চেষ্টা করি। এগুলো একদিন দুদিনের ব্যাপার না ভাই। এগুলো আপনি আজকে পড়লেন কালকে এটা প্রতিফলন এরকম না। এটা বারবার পড়তে হয়, বারবার পড়তে হয়, বারবার পড়তে হয়। তখন আপনার মনের মধ্যে আস্তে আস্তে গেঁথে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আমরা কি পড়লাম, কি কতটুকু বুঝলাম, কতটুকু ঈমান আনলাম। আর এগুলো বারবার চেক করতে হয়, বারবার চেক করতে হয়। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।